আমাদের হায়াত আর নবীদের হায়াত কি একরকম? আমাদের জীবন আর নবীদের জীবন কি একরকম? আমাদের মৃত্যু আর নবীদের মৃত্যু কি একরকম? আমাদের কবর জগৎ আর নবীদের কবর জগৎ কি একরকম? আল্লাহ যাদেরকে বেমেসাল করে বানিয়েছেন ওনাদের সব কিছু হবে আমাদের চেয়ে সর্বশ্রেষ্ঠ, আমাদের চেয়ে অনেক বেশি ফজিলতওয়ালা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করেন, আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু রাওয়াহু ইবনু মাজাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটি সিহাসিদ্দার প্রসিদ্ধ 6টি হাদিসের কিতাবের অন্যতম কিতাব ইবনু মাজাহ শরীফে এই হাদিস কানা নোট হয়েছে, বর্ণনা হয়েছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন, জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছেন খাওয়া। কার জন্য? মাটির জন্য। আল্লাহ হারাম করে দিলেন তোমাদের মুখ বন্ধ রাখো। বোঝা গেল তাইলে মাটিও খায়। কথা বলে না, মাটি এদিকে আমার কথা। আমার নবী বলতেছে আল্লাহ পাক মাটির মুখের মধ্যে লাগাম লাগিয়ে দিলেন, বন্ধ করো, খাওয়া বন্ধ করো। কি বুঝলেন? আমরা আপনারা যখন মারা যাই, কবরস্থানের মধ্যে যখন আর লাশ রাখার যখন আর জায়গা নেই, গোরস্থানের মধ্যে কবর দিতে দিতে জায়গা নেই, তখন বলে পুরাতন কবরকে কুড়ে হলেও কি করো, সেখানে আরেকজন নতুন লাশকে তুমি দাফন করো। তখন দেখা যায় কিছু হাড্ডি, পচা কিছু হাড্ডি, যুগ যুগ ধরে মারা গেছে, 100 বছর আগে, কিছু হাড্ডি আছে, কিছু নাই, আর দেহাবশেষ শেষ হয়ে গেছে। তোমাকে সুন্দর এত ভরি দিয়ে আল্লাহ বানিয়েছে, তোমাকে কবরে রাখলাম, তুমি কোথায় গেলা? লাশ আমাদেরকে উত্তর দিবে, ও আমার ভাইয়েরা শুনো শুনো, আমাকে মাটি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না। মাটি কি করে ফেলেছে? খেয়ে ফেলেছে। বৈজ্ঞানিকরা সেটা বিস্তারিত বলেছে, ইসলামকে গবেষণা করে কতদিনে হাড্ডি পচে যায়, কতদিনে গোশত পচে যায়, কতদিনে চুল পচে যায়, কতদিনে আমার বডি শেষ হয়ে যায়। কিন্তু নবীদের বেলায় কি সেরকম? আমার মূল কথা হচ্ছে সেটা, নবীদের বেলায় কি সেরকম? আল্লাহ নবীদের বিষয়ে বলে দিয়েছেন, হে মাটি, তুমি আমার নবীদের শরীর মুবারককে বক্ষণ করতে পারবে না, তোমার জবানে লাগাম দিয়ে দাও, মুখ বন্ধ করে দাও। আমি আমার নবীদেরকে যেরকম রেখেছি যেন সেরকম পাই। শুধু তাই নয়, আমার নবী বলেন, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীরা কবরের মধ্যে জীবিত। একটু বড় করে বলুন না, আল্লাহর নবীরা কবরের মধ্যে কি শুধু জীবিত না, আমরাও তো জীবিত। এই খাওয়ার জন্য তো মারামারি, কথা বলেন না। যদি কাউকে বলেন ভাই এত চুরি ডাকাতি কেন করো, এত ঘুষ কেন খাও, এত সুদ কেন খাও, সে বলবে ভাই ফেটের দায়ে। কি বলে? নাউজুবিল্লাহ বলেন না। তোমার ফেটটা এত বড় হয়ে গেছে, সব ফেটের জন্য। বলে ভাই ফেট তো একটা না, পেট তো আরও আছে, আমার বউ আছে, মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এত পেটের জন্য এত কিছু করতে হয় খাওয়ার জন্য। খাওয়ার খরচটা মানুষের বেশি বেশি, ঠিক না? খাওয়ার জন্য। এখন বেঁচে থাকলে যদি জীবিত হয়, তো জীবিত মানুষের কি দরকার? খানা দরকার। কি দরকার? তো এখন নবীরা তো কবরে জীবিত, তা আল্লাহ কি জীবিত রেখে কি উপবাসে মারবেন? আমার নবী বলেন, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, তাদেরকে নবীদেরকে সেইখানে আল্লাহ কবরের মধ্যে খানা পিনা দান করেন, জান্নাতি খাবারের ব্যবস্থা করেন, তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়।
তাদেরকে সেখানে উন্নত মানের খানা পরিবেশন করা হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাদের পজিশন কোথায় আর আমাদের পজিশন কোথায়? আমাদের মধ্যে অনেককে বলতে শোনা যায় নবী আমার মতো। আফসোস, তোমার মতো হলে তুমি নবী হয়ে যাও না, তুমি সেই নবীর উম্মত কেন হলা? আফসোস লাগে সেই সমস্ত ভাইদের জন্য যারা কোরআন হাদিস বুঝে না বা